সো হোয়াট ইজ এভরিওয়ান ব্যাক টু অ্যানাদার ভিডিও। সো গাইস আজকে আমি আপনাদের দেখাবো যে পুরোনো দিনে ফ্রি ফায়ার কেমন ছিল আর পুরোনো দিনে ফ্রি ফায়ার প্লেয়াররা কেমনে খেলতো। মানে দেখে আমি নিজে মনে করেন যে অনেক ফানি একটা ভিডিও। অবশ্যই লাস্ট পর্যন্ত দেখেন। এখানে দেখেন যে কারো কাছে কিন্তু ভালো ডিসআপ ছিল না তখন, সবাই কিন্তু অ্যাডাম নিয়ে খেলতো, ঠিক আছে। সবার কাছে দেখেন যে সবার কাছে কিন্তু অ্যাডাম, ঠিক আছে। আর এখানে দেখেন যে মানে যা থেকে নিয়েছে ওনার নাম হলো যে টেপ গেমার, ওরা থেকে কিন্তু ভিডিওটা নেওয়া। সো উনিও কিন্তু একদম মানে প্রথম এই গেমটা খেলতেছে, উনি কিন্তু এতটা বুঝে না। সো এখানে দেখেন যে সবার কিন্তু একদম মানে কোনো ড্রেস নাই, সবাই কিন্তু অ্যাডাম নিয়ে খেলতেছে। আর তখন এই গ্রাফিক্সটা দেখেন যে একদম মানে নর্মাল একদম গ্রাফিক্স। আর তখন হিট করলে দেখেন যে এনিমি মানে নামটা উপরে কিন্তু বাসে। দেখেন এখানে ঘষাঘষি করতেছে, ঘষাঘষির মধ্যে কিন্তু ওর নামটা বাসতেছে। আর এখানে দেখেন যে ট্যাপ বাইক কে করতেছে, দুইজন মাইয়ার মাঝখানে চলে গেছে। মানে উনিও কিন্তু অনেক ফানি একটা মানুষ ছিল। আর তখনকার কিন্তু 40টা নেমে ছিল, 50টা নেমে ছিল না, 40টা নেমে ছিল। সো 40টা মানে 40 জন নিয়ে কিন্তু গেমটা স্টার্ট হতো। আর তখনকার লবি ছিল আপনার 1 মিনিটের লবি, আর এখনকার লবি হচ্ছে আপনার 30 সেকেন্ডের লবি। সো এখানে ম্যাপটা দেখেন, ম্যাপটা কিন্তু তখন মানে ফুল ম্যাপটা ছিল না, অর্ধেক ছিল ম্যাপ। আর ম্যাপটা একদম ছোটো ছিল। এখনকার যে ম্যাপটা এখন কিন্তু অনেক বড় একটা ম্যাপ। আর এখন মানে তখনকার কিন্তু এটা ছিল আপনার 3 বছর আগের মানে ফ্রি ফায়ার। এখানে দেখেন যে সিনথোসা, ক্যাপটাউন, রিম নেম কিছুই ছিল না, ঠিক আছে। এখানে কিন্তু আমরা যে এখন যেটা মানে হ্যাঙ্গার বলি, তখনকার ওটা ছিল অফিস, মানে গেইনার অফিস ছিল মেবি এটা। ওর আগে ওর নাম ছিল অফিস, আর এখন নাম দিয়েছে আপনার হ্যাঙ্গার। তখন দেখেন যে গ্রাফিক্সটা কিন্তু আকাশটা কিন্তু অনেক সুন্দর ছিল তখনকার সময়। আর দেখেন যে এখানে কিন্তু ট্যাপ বাই ল্যান্ডিং করতেছে, ল্যান্ডিং করার সময় কী করে দেখেন মানে চারদিকে ঘুরেতেছে। আর এখানে কিন্তু মানে একদম ছেড়ে দেয়, মানে ছেড়ে দেওয়ার পর এখানে আকাশেই উঠতে থাকে। মানে উনি যে মাটিতে ল্যান্ডিং করবে, একদিন লাগবে মাটিতে ল্যান্ডিং করতে। তারপর ভাবলো যে না এমনি হবে না, আরেকভাবে করতে হবে। সো ল্যান্ডিং করার পর দেখেন যে শর্ট গানটা লং রেঞ্জের এনিমিরে কেমনে মারে, ওইটা কিন্তু একদম ফানি একটা ছিল ক্লিপটা। আপনারা দেখলে আপনারাও হাসবেন যে ওইটা শর্ট রেঞ্জে গান দিয়ে যে লং রেঞ্জের এনিমি মারে। সবাই মনে করেন যে প্রথম গেম খেলার সময় তো কেউ বুঝে নাই, এটা সবার ক্ষেত্রে হয়েছে যে প্রথম যারা গেম খেলছে তখন কিন্তু অনেকেই বুঝে নাই। সো এখানে দেখেন যে উনি কিন্তু উপরে নামছে, আর উপর থেকে লাভ দেওয়ার সাথে সাথে কিন্তু ওনার কিন্তু হেলথ চলে গেছে, 100 মতো হেলথ চলে গেছে। সো এখানে কিন্তু উনি মিডি করবো, আর মিডি করার পর মেবি 75 পিপি দেবে, ফুল হেলথ হবে না। আর এখানে দেখেন যে শর্ট রেঞ্জে গান পেয়ে গেছে। সো তখনকার ফ্রি ফায়ার দেখেন যে কেমনে দৌড়াইতেছে, মানে দৌড়ানোর স্টাইল দেখলেও মনে করেন যে একটা ফানির স্টাইল। দেখেন কেমনে দৌড়ায়, মানে দৌড়ানোর স্টাইলটা দেখছেন, দেখেন দৌড়ানোর স্টাইলটা এটা ঠিক আছে, এটা কিন্তু আপনার স্পিড বোঝা যায় যে ভালো একটা স্পিড ছিল আগে দৌড়ানোর। সো তখনকার সময় মানে এতটাও মানে গ্রাফিক্স ভালো ছিল না। দেখেন এই স্মুথের গ্রাফিক্স, মানে সিম্পল গ্রাফিক্স, এত ভালো গ্রাফিক্স ছিল না। আর তখনকার সব আপনার কী হতে দেখেন স্কোপ করলে লাল দেখাতো, আর এনিমির ক্লিক করলে কিন্তু এনিমির নামটা দেখা যেত, উপরে কিন্তু এনিমির নামটা বাসতো যে এনিমিটার নাম কী ছিল। আর এখানে দেখেন যে ট্যাপ বাই কিন্তু মানে দাঁড়ায় কিন্তু গুলি করবো না, শুয়ে গুলি করবো, মানে ক্যান বুঝি নাই, মানে আগে মেবি পাবজি খেলছে এই জন্য মনে হয়। দেখেন তো এখানে কিন্তু একেটা গুলি করতেছে, একেটা শুয়ে কিন্তু গুলি করতেছে। তো দেখেন লাল যখন হিটটা হয় মানে চারদিকে একটা অপশন আসে গুলি করার, তখন কিন্তু এনিমির দিকে মানে এমটা হয়। আর এখানে দেখেন মারা যাওয়ার পর এনিমিটা কেমন একটা চিহ্ন দেখায় কঙ্কালের মতো। তো এখানে কিন্তু দুইটা এনিমি আছে, আর অলরেডি একটা এনিমি কিন্তু ডেভেলপ হচ্ছে। আর এটাই কিন্তু মারতে পারে নাই, বাট এটা শর্ট রেঞ্জে মারবে। তো এখানে কিন্তু একের মানে গানটা শেষ, মানে এমু শেষ, একের এমু শেষ। তো এখানে ভাবতেছে যে শর্ট রেঞ্জ দিয়ে মারবে, দেখেন এটা কিন্তু একদম ফানি একটা ছিল ক্লিপ। শর্ট রেঞ্জে এত দূরে এম করতেছে, দেখেন এম করে এখন দেখেন যে ফায়ার করবে, এ দেখেন ফায়ার করতেছে এত মানে লং রেঞ্জে শর্ট রেঞ্জে গান দিয়ে। সো উনি কিন্তু শর্ট রেঞ্জে যাবে, কিন্তু চালাক আছে, অনেক চালাক আছে। দেখেন ডান্ডা করে যেতেছে, অনেক আছে আবার সোজাসুজি চলে যায়, কিন্তু সোজাসুজি চলে যাচ্ছে না, উনি কিন্তু ডান্ডা করে আবার পাম্পটা চলে যাচ্ছে। সো এখানে দেখেন যে শর্ট রেঞ্জে কিন্তু চলে আসে, কারণ ওনার কাছে কিন্তু লং রেঞ্জের গান যেটা ছিল একে ছিল, ওটা কিন্তু এমও শেষ হয়ে গেছে। তো এখানে কিন্তু একটা গুলি করার পরে কিন্তু উনি ওটা মারা যায়। সো এখানে কিন্তু কেউ কিন্তু আগে এত ভালো বুঝতো না। আর এখানে দেখেন ট্যাপ বাই কিন্তু আপনার একটা গান কয়বার এক্সচেঞ্জ করে, মানে কিছু বুঝতেছিল না কোন, মানে একে তো আপনার এমন ছিল না, সো একে চেঞ্জ করে M4 নিবে। সো গাইস এমন যদি ফ্রি ফায়ারের এমন যদি আরও ভিডিও চান তাহলে আমার কমেন্ট বক্সে অবশ্যই বললেন যে 15 দিনে ফ্রি ফায়ার কেমন ছিল, এমন যে আরও রিলেটেড অনেক ভিডিও আছে, যদি চান তাহলে আমি অবশ্যই দেখাবো আপনাদের। সো এখানে কিন্তু আপনার ম্যাপটা দেখেন, ম্যাপটা কিন্তু একদম নর্মাল একটা ম্যাপ, আর সবগুলো কিন্তু ঠিকঠাক করা হয়নি তখন, মানে সিম্পল কিছু একটা করে মানে
রিলিজ করে দিয়েছিলো গেমটা। আর এখানে দেখেন মানে অনেক জায়গায় কিন্তু মানে এখন যে জায়গাগুলো আসছিলো ওইগুলো কিন্তু নাই, অনেক জায়গায় কিন্তু কম আছে। এ দেখেন সেন্তোসা, ক্যাপটাউন, রিমনেম এগুলো ছিলই না তখন। সো এখানে কিন্তু সামনে একটা নেমে আর ট্যাব ভাই কিন্তু এখানে চুপচাপ প্রথমে কী করছে দেখছেন, বৈশা পড়ছে দাঁড়া দাঁড়া গুলি করে নাই, চালাক আছে মানে প্রথম গেম খেললেও মানে অনেক চালাক আছে উনি কিন্তু। উনি বুঝছে দাঁড়া মানে দাঁড়া গুলি করলে কিন্তু ওনারা দেখে ফেলবে, বাট এখানে কী করে উনি দেখেন একবার শুইতেছে মানে